জানবো, যেটুকু বুঝবি সেটুকু এখানেই মুখস্থ হবে। দেখ, আজকের ক্লাসে দ্রব্য, আগের দিনে দ্রব্যের ভিডিও সবাই দেখবি। প্রথমে দ্রব্য নিয়ে কাদের বক্তব্য আমরা পড়েছি? বুদ্ধিবাদীদের। কাদের বক্তব্য পড়েছি? বুদ্ধিবাদী। বুদ্ধিবাদী কারা কারা ছিল? ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। ডেকার্ট, লাইবনিজ। আজকে আমরা কাদের পড়ব? অভিজ্ঞতাবাদী। অভিজ্ঞতাবাদী কে কে? জন লক, লক, বার্কলে আর হিউম। লক, বার্কলে, হিউম, মনে থাকবে। এবার এদেরকে, আজকের যে অভিজ্ঞতাবাদী দার্শনিককে জন লক। আচ্ছা, অভিজ্ঞতাবাদীরা কি বলছে দ্রব্য নিয়ে? বুদ্ধিবাদীরা কি বলেছে? দ্রব্য হচ্ছে সত্তাবান। দ্রব্য কি? সত্তাবান। আর মানে সত্তাবান মানে কি? দ্রব্যকে দেখা যায়, দ্রব্যকে দেখা যায়। আর অভিজ্ঞতাবাদীরা কি বলেছে? দ্রব্য হচ্ছে অসত্তাবান। দ্রব্য অসত্তাবান মানে দ্রব্যকে দেখা যায় না। কিন্তু অভিজ্ঞতাবাদী কজন আছে? তিনজন। কে কে? লক, বার্কলে, হিউম। এই লক, বার্কলে, হিউমের মধ্যে জন লক, লক কি বলেছে? লক বলেছে দ্রব্য সত্তাবান। লক কি বলেছে? দ্রব্য সত্তাবান। মানে লক বুদ্ধিবাদীদের মতোই কি বলেছে? দ্রব্য হচ্ছে সত্তাবান। ক্লিয়ার? তাহলে বুদ্ধিবাদী আর অভিজ্ঞতাবাদীর মধ্যে ডিফারেন্স কি দ্রব্য সম্পর্কে? বুদ্ধিবাদীরা কি বলেছে? দ্রব্য হচ্ছে সত্তাবান, দ্রব্যকে দেখা যায়। ক্লিয়ার? সবাই প্রকার বলেছে, সেই জন্য দ্রব্য কটা কটা বলেছে। কি বলেছে? ডেকার্ট দ্রব্য কটা বলেছে? 2 প্রকার। আর স্পিনোজা দ্রব্য কটা বলেছে? 1টি। আর লাইবনিজ দ্রব্য কটা বলেছে? অসংখ্য, বহু। তেমনি লক, বার্কলে, হিউম, এদের মধ্যে অভিজ্ঞতাবাদীদের মধ্যে লক শুধু বলেছে দ্রব্য সত্তাবান। বাকি বার্কলে আর হিউম বলছে দ্রব্য সত্তাবান নয়। বুঝতে পেরেছিস? দ্রব্য অসত্তাবান। ক্লিয়ার? এইবারে আমরা শুরু করছি আজকের টপিক। কি? প্রথমেই আসছে অভিজ্ঞতাবাদী দার্শনিক। অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লক। জন লকের যে উক্তি, দেখো, অভিজ্ঞতাবাদের জনক বলা হয় জন লককে। অভিজ্ঞতাবাদের, আধুনিক অভিজ্ঞতাবাদের জনক কাকে বলা হয়? জন লক। আধুনিক অভিজ্ঞতাবাদের জনক কাকে বলা হয়? জন লক। আচ্ছা, জন লক বলেছে কি? লক কি বলেছে? অভিজ্ঞতার সাহায্যে সব জ্ঞান লাভ করা যায়। জ্ঞান লাভ কার সাহায্যে করা যায়? অভিজ্ঞতার সাহায্যে। আর বুদ্ধিবাদীরা কি বলেছে? জ্ঞান লাভ কার সাহায্যে করা যায়? বুদ্ধির সাহায্যে। এবার লক দেখ কি বলেছে? অভিজ্ঞতার সাহায্যে জ্ঞান লাভ করা যায়। ধর, লকের একটা ফেমাস বক্তব্য, যখন তোর তাবুলা রাসা, কি ল্যাটিন শব্দ? তাবুলা রাসা। এই তাবুলা রাসা কথাটার মিনিং হচ্ছে অলিখিত সাদা কাগজ। সাদা, অলিখিত সাদা কাগজ। 11-এ পড়েছিস। কার এটা উক্তি? এটা হচ্ছে লকের উক্তি। যখন শিশু জন্মায় তখন তাদের মন কি থাকে? একদম অলিখিত সাদা কাগজের মতো থাকে। ঠিক আস্তে আস্তে তারপরে যখনই বড় হতে থাকে, বড় হতে হতে তার মধ্যে অভিজ্ঞতা সঞ্চয় হয়। অভিজ্ঞতা আসছে, বিভিন্ন অভিজ্ঞতা আসছে, বিভিন্ন জিনিস দেখছে, আস্তে আস্তে লেখা হচ্ছে, ক্লিয়ার হচ্ছে, আর জ্ঞান লাভ করছে। তো জন্মের সময় কি থাকে? অলিখিত সাদা কাগজ। একে তাবুলা রাসা বলা হয়। তাহলে লক কি বলেছে? দ্রব্যকে কিভাবে জানা যায়? অভিজ্ঞতার সাহায্যে। দ্রব্যকে কিসের সাহায্যে জানা যায়? অভিজ্ঞতার সাহায্যে। এবার অভিজ্ঞতা কিসের? অভিজ্ঞতার সাহায্যে যে জানবো, সেই জন্য জ্ঞান লাভের 2টো পথ। জ্ঞান লাভের কটা পথ? জ্ঞান লাভের 2টো পথ। একটা দেখ, সংবেদন, আর একটা হচ্ছে অন্তর্দর্শন। সংবেদন মানে কি? সংবেদন মানেটা কি বুঝে নে, প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে পারবি। সংবেদন মানে হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়। ইন্দ্রিয় কটা? 5টা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই যে 5টা ইন্দ্রিয়ের সাহায্যে আমরা যা দেখতে পাচ্ছি, অনুভব করছি, স্পর্শ করতে পারছি, সেইটা হচ্ছে সংবেদনের মাধ্যমে। সেটাই হচ্ছে সংবেদন। পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যেটাই দেখতে পাচ্ছি, অনুভব করছি, স্পর্শ করছি, যাই করছি, যেটা হচ্ছে সেটাই হচ্ছে যে জ্ঞান লাভ হচ্ছে, সেটা হচ্ছে সংবেদন। বুঝতে পেরেছিস? আর অন্তর্দর্শন কোনটা? অন্তর্দর্শন মানে আমাদের যে মানসিক পরিস্থিতি, মনের সাহায্যে আমরা যেটা অনুভূতিগুলো পাই, দুঃখ, বেদনা, আবেগ, এইগুলো কিসের মাধ্যমে হয়? মনের সাহায্যে হয়। এটাকে বলে অন্তর্দর্শন। অন্তর্দর্শনের মাধ্যমেও আমরা অনেক কিছু দেখতে পাই। ক্লিয়ার? একটা হচ্ছে কি ডিরেক্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি সংবেদন। সংবেদনের মাধ্যমে কি দেখতে পাচ্ছি আমরা? পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সংবেদন। আর অন্তর্দর্শন মানে মনের মাধ্যমে। আর একটা ইন্দ্রিয় আছে, ষষ্ঠ ইন্দ্রিয়। তো ওই ইন্দ্রিয় হচ্ছে মন। মনের মাধ্যমে আমরা কি দেখতে পাই? অন্তর্দর্শন। এটা আমাদের বেদনা, দুঃখ, খুশি, আনন্দ, এইগুলো সব আমরা পাই কিসের মাধ্যমে? অন্তর্দর্শনের মাধ্যমে। ক্লিয়ার হচ্ছে?
তাহলে কি জ্ঞান লাভের দুটো পথ, কি কি? সংবেদন আর অন্তর্দর্শন। ক্লিয়ার? এরপরে দ্রব্য সম্পর্কে, দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। জ্ঞাত গুণের অজ্ঞাত আধার, জ্ঞাত গুণের অজ্ঞাত আধার মানে কি? লক বলছে দ্রব্য কি তা আমি জানি না। দ্রব্য কি তা আমি জানি না। দ্রব্যকে জানা যায় গুণের মাধ্যমে। দ্রব্যকে কার মাধ্যমে জানা যায়? গুণের মাধ্যমে। আগের দিন বলেছি দ্রব্যকে কিসের মাধ্যমে আমরা জানতে পারি? গুণের মাধ্যমে। উপরে পেনটার উপরে আমরা কি দেখতে পাচ্ছি? ব্ল্যাক কালার। কালারটা কি? কালারটা হচ্ছে ব্ল্যাক। এটা পেনটার গুণ। এটাতে কি কালি পড়ছে? ধর কালো কালি পড়ছে, তাহলে এটা একটা গুণ। আবার ব্লু কালির পেন আছে, ওটা কি? দ্রব্যের গুণ। তাহলে গুণগুলো আবৃষ্ট করে আছে। তো বলছে গুণগুলোকে আমরা জানতে পারছি। তোরা সরাসরি কাকে জানতে পারছিস? কালারটাকে দেখতে পাচ্ছিস, তার মানে কি হচ্ছে? গুণটাকে জানতে পারছিস। তো লক বলছে জ্ঞাত গুণ, গুণগুলোকে আমরা কি করছি? জানতে পারছি। তাহলে গুণগুলো আমরা জানতে পারছি তো। কিন্তু জ্ঞাত গুণের কি বলছে? অজ্ঞাত আধার। অজ্ঞাত আধার মানে কি? গুণগুলো কার উপর রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। তাহলে সেটা অজ্ঞাত, সেটা আমাদের অজানা। সেটা লক বলছে সেটা আমি জানি না, কিন্তু দ্রব্য আছে। কোথায় আছে সেটা আমি দেখতে পাচ্ছি না, সেটা আমি জানি না, কিন্তু ওটা কি বলছে? সেই জন্য বলছে দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। এই কথাটা মনে থাকবে। এই উক্তিটা একদম স্টার মার্কস দিয়ে রাখ, আসবে। এইটা কার উক্তি? জ্ঞাত গুণের অজ্ঞাত আধার কে বলেছে? জন লক। বুঝতে পারছিস কথাটা কি বললাম? জ্ঞাত গুণ মানে কি? আমরা ডিরেক্ট কাকে দেখতে পাচ্ছি? গুণগুলোকে। দ্রব্যকে দেখতে পাচ্ছি না। কিন্তু দ্রব্যটা তাহলে কোথায়? লক বলছে দ্রব্যটা নিশ্চয়ই, দ্রব্যটা আছে, দ্রব্যের উপরেই তো গুণগুলো আছে। তাই দ্রব্যটা কি অ্যাকচুয়ালি সেটা আমি জানি না, কিন্তু ওটা গুণের আধার, মানে গুণগুলোকে আবৃষ্ট করে আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে জনলকের কি বললাম? জনলক জ্ঞান লাভের কটা পথ বলেছে? দুটি পথ। কি কি? সংবেদন, অন্তর্দর্শন। বুঝতে পেরেছিস? আচ্ছা, দ্রব্য কি লকের মতে? জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। জ্ঞাত গুণের অজ্ঞাত আধার, সাউন্ড পাচ্ছি না আমি। আর কি? দ্রব্য হলো অজ্ঞাত ও অজ্ঞেয়। দ্রব্য কি? ওই সেম কথা, দ্রব্যকে আমি অজ্ঞাত, দ্রব্য কি তা আমি জানি না, অজ্ঞাত ও অজ্ঞেয়। তারপর বলছে গুণের আধার। দ্রব্য হলো কি? গুণের আধার বা আশ্রয়। গুণ যাকে আশ্রয় করে আছে, দেখ কথাগুলো মিল পাবি। গুণ যাকে আশ্রয় করে আছে সেটাই দ্রব্য, গুণগুলো যাকে আশ্রয় করে আছে সেটাই দ্রব্য। তাহলে লকের এই উক্তিটা মনে থাকবে কি? জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। দ্রব্য কি? জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। বলতে বললে সবাইকে সাউন্ড করতে পারবি, যেন সবার সাউন্ডটা কানে পাই। এটাই পরীক্ষার সময় চারটে অপশন এলে দেখবি একটাতে ক্লিক করতে পারবি, তখন মনে হবে জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। বারবার শুনেছিলাম কি? জন লক। তোদের মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে। কি কোশ্চেন আসবে? মাল্টিপল চয়েস। তাহলে এই টার্মটাই, এটাই মনে থেকে যাবে। জ্ঞাত গুণের অজ্ঞাত আধার কে বলছে? জন লক। দ্রব্য সম্পর্কে বুঝতে পেরেছিস? আচ্ছা, এরপরে চলে আয় লক। লকের মতে গুণ, দ্রব্যের যে গুণ, গুণ হচ্ছে দুটো, একটা হচ্ছে মুখ্য গুণ আর একটা হচ্ছে গৌণ গুণ। একটা হচ্ছে লকের মতে গুণের প্রকার, গুণ কতগুলো? একটা হচ্ছে মুখ্য গুণ, একটা মুখ্য গুণ, একটা হচ্ছে একটা মুখ্য গুণ আর একটা হচ্ছে গৌণ গুণ। মুখ্য গুণ আর হচ্ছে গৌণ গুণ। আচ্ছা, মুখ্য গুণ কি বলছে দেখ? আকার, আয়তন, গতি, বিস্তৃতি, এগুলো হচ্ছে মুখ্য গুণ। মুখ্য গুণ দেখ, যে কোনো একটা দ্রব্য, ধর এই বোর্ডটাই একটা দ্রব্য। বোর্ডটা দেখ একটা জায়গা জুড়ে রয়েছে। এই বোর্ডটাকে কি কি চেঞ্জ করা যাবে না? বোর্ডটার আকার চেঞ্জ করতে পারবি না, আয়তন, যতটা আয়তন জুড়ে আছে চেঞ্জ করা যাবে না, যতটা বিস্তৃতি চেঞ্জ করা যাবে না। কোনো একটা দ্রব্যের আকার, আয়তন, বিস্তৃতি এগুলো চেঞ্জ করা যায় না। কিন্তু কোনগুলো চেঞ্জ? বোর্ডটার গৌণ গুণ, লুকসটা চেঞ্জ করা যেতে পারে। কালারটা ব্ল্যাক আছে, ধর এটাকে রেড করে দেওয়া যেতে পারে। এটা অন্য কালারের যেই জায়গাগুলো, সুইচ বোর্ড আলাদা করে দেওয়া যেতে পারে। উপরের যে জায়গাগুলো, রূপ, রস, গন্ধ, আকার, রূপ, রস, গন্ধ, এইগুলো, এই দেখ, রূপ, রস, গন্ধ, স্বাদ, স্পর্শ, এগুলোকে বলা হয় গৌণ গুণ। তাহলে জনলক কি বলছে? কটা গুণ? গুণ ক প্রকার? দু প্রকার।
কি কি? মুখ্য গুণ, গৌণ গুণ। মুখ্য গুণ কোনগুলো? আকার, আয়তন, বিস্তৃতি। আর গৌণ গুণ কোনগুলো? রূপ, রস, গন্ধ, স্পর্শ, এগুলো। ক্লিয়ার? কেন মুখ্য গুণ আর গৌণ গুণের মধ্যে পার্থক্য কে করেছে? জন লক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মুখ্য গুণ আর গৌণ গুণের মধ্যে পার্থক্য কে করেছে? জন লক। মনে থাকবে, মুখ্য গুণ আর গৌণ গুণের মধ্যে পার্থক্য কে করেছে? জন লক। মুখ্য গুণ আর গৌণ গুণের মধ্যে পার্থক্য। মুখ্য গুণ কি? বস্তুগত। মুখ্য গুণ বস্তুগত। মুখ্য গুণ বস্তুগত। মুখ্য গুণ বস্তুগত। আর গৌণ গুণ হচ্ছে মনোগত। মুখ্য গুণ বস্তুগত। দেখ আমি কি বললাম, বোর্ডটা হচ্ছে, বোর্ডটার আকার, আয়তন এগুলো চেঞ্জ হবে না, চেঞ্জ করা যেতে পারবে না। আর এই যে গৌণ গুণ মনোগত, মনোগত মানে কি? আমরা যে গুণগুলো আমরা দেখছি কারুর কাছে, ধর একটা সুন্দর জিনিস, সৌন্দর্য, ধর কারুর পাহাড় ভালো লাগে, পাহাড়কে দেখছে তার খুব ভালো লাগে পাহাড়, তার মানে সে পাহাড়কে দেখছে কীভাবে? বিরাট সুন্দর। আর কারুর পাহাড়ে উঠতে সে পারবেই না, পাহাড় ভালোই লাগে না, সমুদ্র ভালো লাগে, সে পাহাড়কে অসুন্দর দেখছে। তার মানে একজনকে কেউ বিরাট ভালো চোখে দেখছে, হেভি দেখতে, আর একজনকে, ওই সেম জনকেই আর একজন ব্যক্তিভেদে দেখ চেঞ্জ হচ্ছে, একজনকে খারাপ লাগছে, ওই সেম জনকেই খারাপ লাগছে। তার মানে কী করে হচ্ছে? এটা গৌণ গুণের জন্য। গৌণ গুণটা কিসের ওপর বেস করছে? গৌণ গুণটা মনের ওপর। গৌণ গুণটা আমাদের কিসের ওপর বেস করছে? মনের ওপর। আমার যেটা ভালো লাগবে সেটা তোর নাও ভালো লাগতে পারে। বুঝতে পেরেছিস কী বললাম? তাহলে গৌণ গুণটা কী হচ্ছে? পরিবর্তনশীল। কিন্তু কোনটা অপরিবর্তনীয়? মুখ্য গুণটা। মুখ্য গুণটাকে, ওই ব্যক্তিটাকে তো আর চেঞ্জ করা যাবে না, আকার আয়তন তো চেঞ্জ করা যাবে না। বুঝতে পেরেছিস কী বললাম? ক্লিয়ার হচ্ছে? তাহলে মুখ্য গুণ আর গৌণ গুণের মধ্যে পার্থক্য করা হয়। মুখ্য গুণ বস্তুগত, মুখ্য গুণ বস্তুগত, গৌণ গুণ মনোগত। মুখ্য গুণ ব্যক্তিভেদে অপরিবর্তনশীল, ব্যক্তিভেদে অপরিবর্তনশীল। গৌণ গুণ পরিবর্তনশীল, ব্যক্তিভেদে একজনের কাছে অন্য হতে পারে, আরেকজনের কাছে অন্য। ক্লিয়ার? এরপরে মুখ্য গুণ বস্তুতে অবিচ্ছেদ্য, আর গৌণ গুণগুলো বস্তু থেকে বিচ্ছেদ্য। গৌণ গুণগুলোকে বিচ্ছেদ করা যায়। যেমন এই তো আমাদের মেয়েরা, বুঝতেই পারবি, বিয়ে বাড়ি যখন যাস, তোদের গুণ পরিবর্তন, মেকআপ করে গেলি, ব্যাস গুণ পরিবর্তন হয়ে গেল, চাকাচাক। আবার ঘরে এলি, ব্যাস গুণ পরিবর্তন। সেই জন্য কী বলছে? গৌণ গুণগুলো বস্তু থেকে বিচ্ছেদ্য, গৌণ গুণগুলোকে বিচ্ছেদ করা যায়। কিন্তু মুখ্য গুণগুলোকে, তোর আকারটাকে পরিবর্তন করবি না, আমি হাইটে শর্ট আছি, আমি লম্বা হয়ে যাই, বা আমি লম্বা আছি শর্ট হয়ে যাব, হবে? সম্ভব? সম্ভব না। তাহলে গিয়ে তাহলে মুখ্য গুণ আর গৌণ গুণের মধ্যে পার্থক্য কে করেছে? জন লক। মনে থাকবে। এবার জন লকের আবার বলি আমরা। লক কি বলেছে? দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। মনে থাকবে, লক কি বলেছে? জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। আর লকের যে মেন উক্তি সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে মুখ্য গুণ আর গৌণ গুণের মধ্যে পার্থক্য করেছে। লক কি করেছে? মুখ্য গুণ গৌণ গুণের মধ্যে পার্থক্য করেছে। গুণ ক প্রকার? দু প্রকার। কি কি? গৌণ গুণ। মুখ্য গুণ কোনগুলো? আকার, আয়তন, বিস্তৃতি। আর গৌণ গুণ কোনগুলো? বুঝতে পেরেছিস? তাহলে মুখ্য গুণ আর গৌণ গুণের মধ্যে পার্থক্য তুলে দিলে পারবি নিশ্চয়ই। ক্লিয়ার? আর তাহলে লক পার্থক্য করেছে গুণগুলোর মধ্যে, মুখ্য গুণ আর গৌণ গুণের মধ্যে পার্থক্য কে করেছে? জন লক। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা যেন মাথায় থাকে। আমি ব্রাশ নিয়ে নিয়েছি, ঠিক আছে? তাই হোক, তার লক হয়ে গেল। লকের পরে লক দেখ, মুখ্য গুণের আধার রূপে, মুখ্য গুণের আধার রূপে জড়বস্তু নিশ্চয়ই আছে। মুখ্য গুণের আধার, মুখ্য গুণগুলো কার ওপর বিস্তৃতি? কার ওপর মুখ্য গুণগুলো রয়েছে? নিশ্চয়ই জড়বস্তুর উপরে। তাহলে জড়বস্তু নিশ্চয়ই আছে। যদিও আমরা সাক্ষাৎভাবে দ্রব্যকে জানতে পারি না, আমরা শুধুমাত্র গুণগুলোকে জানতে পারি। আমরা কাকে জানতে পারি? সেম কথা। কার কথা? লকের কথা। আমরা কাকে জানতে পারছি? গুণগুলোকে। দ্রব্যকে দেখতে পাচ্ছি, কিন্তু দ্রব্য কোথায়? বলছে সেই গুণগুলোর মধ্যেই আছে। গুণগুলো যাকে আশ্রয় করে আছে, গুণগুলো যাকে আশ্রয় করে আছে। জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। ক্লিয়ার?
লক, তাহলে পারবো। আবার বলছে দেখ, লকের মতে দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না। আগেই বলেছি দ্রব্য কি, দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না। দ্রব্যটা কোথায় আছে, কাকে দেখতে পাচ্ছি আমরা, ডিরেক্ট গুণগুলোকে। তাহলে লক কি বলছে, দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না। তাহলে এই উক্তিটা আসতে পারবি, কার উক্তি এটা, দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না, এটা কার উক্তি, জন লক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে থাকবে। তাহলে লকের যে তিনটে ফেমাস উক্তি মনে রাখ, কি কি। প্রথম হচ্ছে দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত আধার, 1। 2, লক মুখ্য গুণ আর গৌণ গুণের মধ্যে পার্থক্য করেছে, 2। 3, দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না। তিনটে লাইন মনে রাখতে পারবি। আবারও বল, দ্রব্য হলো লকের মতো দ্রব্য কি, জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। তারপরে দ্রব্য কি করেছে, এই লক বলেছে কি, গুণ কটা, দুটো, কি কি, মুখ্য গুণ আর গৌণ গুণ। মুখ্য গুণ আর গৌণ গুণের মধ্যে লক কি করেছে, পার্থক্য করেছে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে বলছে দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না। ঠিক আছে, তাহলে লকের এরপরে দ্রব্য হচ্ছে, লকের মতে দ্রব্য হচ্ছে 3 প্রকার। লকের মতে দ্রব্য হচ্ছে 3 প্রকার। আচ্ছা, ডেকার্ত দ্রব্যকে ক প্রকার বলেছে, 2 প্রকার। 2 প্রকারকে কি বলেছে, নিরপেক্ষ আর সাপেক্ষ। নিরপেক্ষ একটা, ঈশ্বর, আর সাপেক্ষ দুটো, তাই না, আত্মাবামন আর জড়ো। কিন্তু এখানে লক কি বলেছে, লক তিনটাকেই বলেছে 3 প্রকার। সেটা হচ্ছে কি, এক ঈশ্বর, দেখ তিনটেই বলেছে, এক ঈশ্বর, 2 আত্মাবামন আর 3 জড়ো। তাহলে যদি এই কোশ্চেনটা আসে, লক দ্রব্যকে ক প্রকার বলেছে, 3 প্রকার। সেই ডেকার্তেরই দুটো দ্রব্যই, মানে ডেকার্ত যে 2 প্রকার বলেছে সেটাই বলেছে, কিন্তু এ কি বলেছে, 3 প্রকার, ঈশ্বর, আত্মাবামন আর জড়ো। তার মধ্যে আত্মাবামন কি বলেছে, চিন্তাশীল। আত্মাবামন কি করতে পারে, চিন্তন আছে। আর জড়ো কি, অচিন্তাশীল। জড়ো কিন্তু চিন্তা ভাবনা করতে পারবে না। এবার দ্রব্যের বৈশিষ্ট্য কি, সেম কথা, দেখ যেগুলো পড়িয়ে দিয়েছি সেই একই কথা। গুণের আধার, দ্রব্য হলো গুণের আধার, গুণের অজ্ঞাত ও অজ্ঞেয় আধার, গুণের অজ্ঞাত অজ্ঞেয় আধার, মানে যেটাকে আমরা জানি না, যেটাকে আমরা জানি না। কে বলেছে, লক বলেছে। তারপরে দ্রব্য হলো অজ্ঞাত হলেও এর বাস্তব অস্তিত্ব আছে। লক কাদের থেকে আলাদা, অভিজ্ঞতাবাদীদের থেকে আলাদা। অভিজ্ঞতাবাদী বার্টলে আর হিউমের থেকে লক কি আলাদা। ক্লিয়ার? এরপরে দাঁড়িয়ে বলেছে দ্রব্য ও গুণের আধার আধেয় সম্বন্ধ, দ্রব্য ও গুণের আধার আধেয় সম্বন্ধ আছে। আর দ্রব্যের ছাপই হলো ধারণা। দ্রব্যের ছাপ কি হলো, ধারণা। ধারণার সাহায্যে আমরা দ্রব্যকে দেখতে পাই। দেখ ধারণা কি, ধারণা কোত্থেকে জন্মায়, মন থেকে। মন থেকে কোনো একটা দ্রব্য সম্পর্কে, এটাকে আমরা পেন রূপে, সবাই এদিকে কনসেন্ট্রেট করে, এটাকে আমরা পেন রূপে একটা ধারণা প্রথমে আমাদের মনে জন্মাচ্ছে, তাই এটাকে আমরা পেন রূপে দেখতে পাচ্ছি। ক্লিয়ার? এর গুণগুলোকে দেখে এটার রূপে আমার কি ধারণা আসছে, এটা একটা পেন। তাহলে আমাদের দ্রব্যের যে ধারণা, মানে দ্রব্যের ছাপই হলো ধারণা। তাহলে মেনলি ফেমাস কোন উক্তিগুলো আমরা মনে রাখবো, ডেকার্ত, জন লক কি বলেছে, দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। আর লক কি করেছে, গৌণগুণ আর মুখ্য গুণের মধ্যে পার্থক্য করেছে। মুখ্য গুণ আর গৌণগুণের মধ্যে পার্থক্য কে করেছে, জন লক, মনে থাকবে। আর দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না। আর দ্রব্য ক প্রকার, 3 প্রকার। লকের মধ্যে দ্রব্য ক প্রকার, 3 প্রকার। ব্যাস, লক শেষ হলো। এরপরে তা লকের মনে থাকবে, লকের পরে আসছে, লকের পরে কি আসবে, বার্কলে। লকের পরে কি আসবে, বার্কলে। বার্কলের মতে দ্রব্য সম্পর্কে, বার্কলে জড়দ্রব্য হলো কতগুলি গুণ বা সংবেদনের সমষ্টি। বলছে জড়দ্রব্য, প্রথম লক যখনই বার্কলে পড়বি তখন একটা জিনিস মাথায় রাখবি, যে বার্কলে যখন আমরা পড়ব তখন জানবো বার্কলে জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছে। জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছে, এটা একদম ফেমাস। মানে বার্কলের কথা আসলেই জড়দ্রব্যের কোনো অস্তিত্ব নেই। এটা তো জড়দ্রব্য, পেনটা কি জড়দ্রব্য, এই জড়দ্রব্যের বলেছে অস্তিত্ব নেই। তাহলে কীরকমভাবে বললো, ওই জড়দ্রব্যের অস্তিত্ব নেই,
লকের কথাটাকে খণ্ডন করেছে। লক কি বলেছে? দ্রব্য হলো কি? গুণ, গুণের সমষ্টি তো, জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। কিন্তু লক কিন্তু বলছে দ্রব্য কি তা আমি জানি না, কিন্তু গুণগুলো কোথায় আশ্রয় করে আছে? গুণগুলো দ্রব্যের উপর আশ্রয় করে আছে। ক্লিয়ার? এটা লক বলছে। আর বার্কলে কি বলছে? বার্কলে বলছে জড় দ্রব্য বলে কিছুই নেই, কারণ যা আমরা দেখতে পাচ্ছি তা কি দেখতে পাচ্ছি? গুণ। তো গুণগুলো যদি দেখতে পাই, যেটা দেখবো, অভিজ্ঞতাবাদীরা কি বলছে? যেটা দেখবো সেটাই বিশ্বাস করব, যেটা দেখবো সেটাই তো বিশ্বাস করবো, এটাই তো অভিজ্ঞতা। তুই না দেখে তো বিশ্বাস করতে পারবি না। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে অভিজ্ঞতাবাদীদের বক্তব্য বলছে জড়দ্রব্যকে অস্বীকার করেছে কে? বার্কলে। লকের কথা খণ্ডন করেছে, বলছে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। বার্কলে কি বলেছে? অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। এসে ইস্ট পার্সিপি, ওটা হচ্ছে মেন যে উক্তি, আসছি পরে। তাহলে জড়দ্রব্য হলো কতগুলি গুণ বা সংবেদনের সমষ্টি, কতগুলি গুণ বা সংবেদনের সমষ্টি। জড়দ্রব্য বলে কিছু নেই। কি বলেছে? জড়দ্রব্য বলে কিছু নেই। মন নিরপেক্ষ কোনো অস্তিত্ব নেই, মন নিরপেক্ষ কোনো অস্তিত্ব নেই। যেগুলো জড়দ্রব্য আমরা দেখতে পাচ্ছি সেগুলো কিসের ওপর নির্ভর করে? মনের ওপর। আমরা মন থেকে এটা দেখছি তাই আছে, যদি মন থেকে না দেখি তাহলে মনের মধ্যে যদি ধারণা না জন্মায় তাহলে নেই। আবার কি বলছে? গুণ, গুণের আধার রূপে দ্রব্য নেই। গুণ বা গুণের আধার রূপে, এটা কে বলেছে? গুণের আধার রূপে দ্রব্য আছে, সেটা কে বলেছে? লক। লক বলেছে গুণের আধার রূপে দ্রব্য আছে, সেটা কে বলেছে? লক। আর বার্কলে কি বলছে? গুণের আধার রূপে দ্রব্য নেই, গুণের আধার রূপে দ্রব্য নেই। বার্কলে তো জড়দ্রব্যকে অস্বীকার করছে। বুঝতে পেরেছিস কি বললাম? এইবার দেখ, তাহলে প্রশ্ন হতে পারে গুণগুলোকে আশ্রয় করে কে আছে? বলছে মনকে আশ্রয় করে থাকে। গুণগুলি কাকে আশ্রয় করে থাকে? মনকে। আমার মন যদি দেখতে পায় যে এইটা পেনটা আছে, তাহলে আছে। এটা বার্কলের উক্তি, তোরা আমাকে চেপে ধরবি না। বলছে এটা আছে তাহলে আছে। আমার মন যদি বলে এটা নেই তাহলে নেই। বুঝে নে, এটা হচ্ছে বার্কলের কথা। ফ্যান, এই ঘরে আছি, ফ্যান ঘুরছে, এই ঘরে আছি, ফ্যান ঘুরছে, এটা আমি দেখতে পাচ্ছি, ফ্যানটা ঘুরছে। আমি যখনই বাইরে চলে যাব তাহলে আর ফ্যানের অস্তিত্ব নেই আমার কাছে। যেটা আমি দেখতে পাচ্ছি না সেটার আমার কাছে কোনো অস্তিত্ব নেই। এটা কে বলেছে? বার্কলে। ক্লিয়ার? বার্কলে কাকে অস্বীকার করেছে? জড়দ্রব্যকে। বার্কলে কাকে অস্বীকার করেছে? বার্কলের মতে দুটো দ্রব্য কে কে আছে? ঈশ্বর আর মন। ঈশ্বর আর মন। ক্লিয়ার? তাহলে বার্কলে কাকে অস্বীকার করেছে? জড়দ্রব্যকে। আর বার্কলে লকের যে দুটো গুণের মধ্যে পার্থক্য করেছে, মুখ্য গুণ আর গৌণ গুণ, দুটো গুণের মধ্যে পার্থক্যকে কি করেছে? খণ্ডন করেছে। মানে বার্কলে কি বলেছে? মানুষের দুটো গুণ নেই, দুটো গুণের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটো গুণের মধ্যে কোনো পার্থক্য নেই। কে বলেছে? বার্কলে। লকের মুখ্য গুণ আর গৌণ গুণের পার্থক্যকে অস্বীকার কে করেছে? বার্কলে। মনে থাকবে। তারপরে চলায় বার্কলের পরে বার্কলে আছে, বার্কলের এখনও বক্তব্য আছে মেন। দেখো, বার্কলের যে মেন ফেমাস উক্তি সেটা হচ্ছে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। কি? অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। এসে ইস্ট পার্সিপি, এসে ইস্ট পার্সিপি, এসে ইস্ট, এসে ইস্ট পার্সিপি, এসে ইস্ট পার্সিপি, এইটা একটা ল্যাটিন ভাষা। এর কথা হচ্ছে এই যে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। অস্তিত্ব বার্কলের মতে যেটার অস্তিত্ব আছে সেটা আমরা দেখতে পাবোই, জড়দ্রব্যের অস্তিত্ব নেই। কারণ জড়দ্রব্যকে আমরা দেখতে পাচ্ছি না। কাকে দেখতে পাচ্ছি? গুণগুলোকে। একটু ভাব, তাহলেই বুঝতে পারবি। বার্কলে কি বলছে? কাকে আমরা দেখতে পাচ্ছি? গুণগুলোকে। এটা কালার দেখতে পাচ্ছিস, এটা কালার। আচ্ছা, আমাকে দেখতে পাচ্ছিস, আমি মানুষ, আমাকে দেখতে পাচ্ছিস, দেখ আমাকে দেখতে পাচ্ছি, মনুষ্যত্ব দেখতে পাচ্ছিস। আবার কথা জড় বস্তুর বাদ দে, আগে আমাকে দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি, যেটা বলছি সেটা বোঝার চেষ্টা কর। আমাকে যেটা দেখতে পাচ্ছিস, উপরে যেগুলো দেখতে পাচ্ছিস সেটা কি? গুণ। সেটা চেঞ্জেবল, সবার মধ্যে আছে। এরপরে কোনটাকে দেখা যাচ্ছে না? যেটা দেখতে পাচ্ছিস না সেটা হচ্ছে মনুষ্যত্ব। যেটা দেখতে পাচ্ছিস না, যেটা চেঞ্জেবল নয়। আমরা এখানে যতজন আছি, যেটা আমাদের মধ্যে কি চেঞ্জ হবে না? আমাদের মধ্যে কোনটা চেঞ্জ হবে না? মনুষ্যত্ব। বাদ বাকি সমস্ত কিছু চেঞ্জেবল, সবাই তো আলাদা আলাদা দেখতে। ক্লিয়ার হচ্ছে? এইবারে বলছে যেটা জড়দ্রব্য,
জড়দ্রব্যকে আমরা দেখতে পাচ্ছি না। বার্কলে কি বলছে? জড়দ্রব্যকে আমরা কোনগুলো দেখতে পাচ্ছি? গুণগুলোকে। আর গুণগুলো তো পরিবর্তনশীল, তাহলে আমি বিশ্বাস করব কেন? গুণগুলো তো আমার পরিবর্তনশীল, তাহলে আমি কেন বিশ্বাস করব? তাহলে প্রত্যক্ষ যেটা করছি এটা একটা কালারের, আবার অন্যটা অন্য কালারের, তাহলে আমি কেন এটাকে বিশ্বাস করব? তাই বলছে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। তাহলে যেটাকে আমরা প্রত্যক্ষ করছি তার অস্তিত্ব আছে, কিন্তু আমরা কোনগুলোকে প্রত্যক্ষ করছি? গুণগুলোকে। তাহলে গুণগুলোর অস্তিত্ব আছে, কিন্তু দ্রব্যের অস্তিত্ব নেই। ক্লিয়ার হচ্ছে? জড়দ্রব্যের অস্তিত্ব নেই কার কাছে? বার্কলের কাছে। কারণ বার্কলে কী বলছে? আমরা কোনগুলোকে দেখতে পাচ্ছি? গুণগুলোকে। আমরা কোনগুলোকে দেখতে পাচ্ছি? গুণগুলোকে। তাহলে কার অস্তিত্ব আছে? গুণগুলোর অস্তিত্ব আছে, কিন্তু দ্রব্যের কোনো অস্তিত্ব নেই। লক কী বলেছিল? দ্রব্য হচ্ছে গুণগুলোর আধার, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সেখানেই বার্কলে বলছে দেখতে পাচ্ছি না, তাহলে বিশ্বাস করবো কেন? দেখতে পাচ্ছি না যখন, তাকে আমি বিশ্বাস করবো কেন? তাহলে জড়দ্রব্যের অস্তিত্বকে বিশ্বাস করেনি। কে করেনি? বার্কলে। বার্কলের ফেমাস উক্তি কি? অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। এসে ইস্ট পার্সিপি কার উক্তি? বার্কলের উক্তি। এসে ইস্ট পার্সিপি কার উক্তি? বার্কলের উক্তি। তাহলে বার্কলে যখন আমরা পড়তে যাব তখনই আমার ভাবতে হবে বার্কলে কটা দ্রব্যের কথা বলেছে? দুটো, একটা ঈশ্বর আর একটা হচ্ছে মন বা আত্মা। আর বার্কলে কাকে অস্বীকার করেছে? জন লকের বক্তব্যকে। জন লকের বক্তব্যকে খণ্ডন করেছে। জন লক কী বলেছে? দ্রব্য হলো গুণের আধার, গুণগুলো আশ্রয় করে আছে যাকে, জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। সেই কথাকে খণ্ডন করে বলছে যে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। গুণগুলোকে আমরা দেখতে পাচ্ছি মানে গুণগুলোর অস্তিত্ব আছে, কিন্তু দ্রব্যের কোনো অস্তিত্ব নেই। তাহলে অস্তিত্ব থাকলে আমরা অবশ্যই দেখতে পেতাম। বার্কলে লককে বলছে যদি অস্তিত্ব থাকে তাহলে তো আমরা দেখতে পেতাম, তাহলে গুণগুলোকে দেখছি কেন? দ্রব্যকেই দেখতে পেতাম। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পেরেছিস কি বললাম? তারপরে বার্কলে বলেন দ্রব্য বা বস্তু ধারণার সমষ্টি। দ্রব্য বা বস্তু কিসের সমষ্টি? ধারণা। আমাদের মনের মধ্যে যে ধারণা হয় সেই ধারণা। আজ একটা কথা বল, যদি কেউ এইটাকে পেন, এই যে লেখা যায়, একে যদি পেন না বলতো, প্রথম যখন পেনের সৃষ্টি হয়, পেন যে নামটা দিয়েছে সে কখন মন থেকে ভেবেছে বলেই তো দিয়েছে। আবার বলেছি দর্শন কিন্তু একটু ভাববি, যখনই এইটাকে আমি পেন বলছি, পেন না বলে এটাকে বইও তো বলতে পারতাম। যদি কেউ প্রথম নাম এটাকে বইয়ের সাহায্যে লেখা যায় তাহলে আমরা কি বলতাম? বই। এখন শুনতে তোর অড মনে হচ্ছে, কিন্তু ভাব জিনিসটা প্রথম কি থেকে ধারণা আসছে? আমাদের মন থেকেই, যে এটা লেখা যায়, এটাকে তাহলে কী দিই? নাম দিই পেন। সবাই আমরা পেন বলছি। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছি? যে কোনো জিনিসের নাম দিয়েছে, নামটা সে তখন ভেবেছে, কোনো একটা লজিক তার মনের মধ্যে এসছে, তো সেটাও তো লজিক আসবে কোথা থেকে? মন থেকে। বুঝতে পেরেছিস কি বললাম? তাই কি বলছে? ধারণা সমষ্টি। দ্রব্য বা বস্তু কি? ধারণা সমষ্টি। ক্লিয়ার হচ্ছে? এ কিন্তু অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবি কিন্তু অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। বার্কলের কথা একদম ভুলবি না, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। এবার আত্মার অস্তিত্ব স্বীকার করেছে। দেখ বার্কলে লকের মুখ্য গুণ, লকের মুখ্য ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার আর খণ্ডন করেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছি? বার্কলে মুখ্য গুণ আর গৌণ গুণের মধ্যে পার্থক্য কী করেছে? অস্বীকার করেছে। আর পার্থক্য কে করেছে? লক। এই দুটোর মধ্যে গুলিয়ে যায়। বারবার ভাববি, লক দুটো গুণের কথা বলেছে। কি কি? মুখ্য গুণ, গৌণ গুণ। তার মানে এই দুটোর মধ্যে পার্থক্য করেছে। ক্লিয়ার? আর বার্কলে তো গুণের কথা বলেনি, তাই বার্কলে ওই দুটোর মধ্যে কি করেছে? পার্থক্য খণ্ডন করেছে, মানে পার্থক্যকে অস্বীকার করেছে। পারবি? বুঝতে পেরেছিস কি বললাম? এবার আর কাকে কাকে স্বীকার করেছে? আত্মার অস্তিত্বকে স্বীকার করেছে। আত্মার অস্তিত্বকে স্বীকার করেছে, মনের অস্তিত্বকে স্বীকার করেছে। বললাম ধারণা অস্তিত্বকে স্বীকার করেছে, তাই ওকে অহং সর্বস্ববাদ বলা হয়। ওর ধারণাকে অহং সর্বস্ববাদ কেন বলা হয়? এই যে আমি কথাটা বলছি, ফ্যান ঘুরছে, ফ্যানটা ঘুরছে তো, আমি যদি বাইরে বেরিয়ে যাই তাহলে বলবো আমি ফ্যানের অস্তিত্ব নেই। আমি যেটা দেখতে পাচ্ছি না তার অস্তিত্ব নেই, আমি বলে দিলাম, কারুর কথা মানব না। এটা কি বোঝাচ্ছে? অহংকার আসছে না? আমি বললাম আমি যেটা দেখতে পাচ্ছি না সেটা বিশ্বাসই করবো না। তুই বললে যতই বলে দে আমাকে, আমি বিশ্বাস করব না। তার মানে আমার কথাটাই ঠিক, এটা যদি আমি বলি তাহলে এটা কি হবে? অহংকার।
অহং সর্বস্ববাদ। তাই বার্কলের কথাকে কি বলে সমালোচনা করা হয়েছে? অহং সর্বস্ববাদ। বুঝতে পারছিস? এইবারে দেখ, ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেছে বার্কলে। কাকে আগে স্বীকার করেছে বললাম? আত্মাকেও স্বীকার করেছে, ঈশ্বরকেও স্বীকার করেছে, কিন্তু কাকে অস্বীকার করেছে? জড়বাদকে। কাকে অস্বীকার করেছে? জড়কে। হ্যাঁ, এইবারে দেখ, বার্কলের মতে দ্রব্য দুটি, একটা আত্মা বা মন, আর ঈশ্বর বা পরমাত্মা। এটা বলে দিয়েছি আগেই। এইবারে চলায় হিউম। এইবারে চলায় অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউম। তার আগে আমরা আরেকবার জেনে নেব কাকে কাকে পড়লাম আজকে। সবাই এদিকে কনসেন্ট্রেট করো। কাকে কাকে বললাম? লক আর বার্কলে। লক কি বলছে? লক বলছে দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। 2 নম্বর কি বলেছে? লক গুণ ক প্রকার? 2 প্রকার। কী কী? লক বলেছে 2 প্রকার। কী কী? মুখ্য গুণ আর গৌণ গুণ। মুখ্য গুণ কোনগুলো? আকার, আয়তন, বিস্তৃতি। গৌণ গুণ কোনগুলো? রূপ, রস, গন্ধ, স্পর্শ, এগুলো। আচ্ছা, লক মুখ্য গুণ আর গৌণ গুণের মধ্যে পার্থক্য করেছে। লক কি বলছে? দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না। দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না। ক্লিয়ার? এবার লকের পরে চলে আয় বার্কলে। বার্কলের সঙ্গে সঙ্গে এটা মাথা রাখবি, বার্কলে যখনই পড়বো লকের পরে, লকের কথাটাকে খণ্ডন করেছে। লকের কথাটাকে খণ্ডন করেছে। লক কি বলেছে? দ্রব্য হলো গুণের আধার, মানে জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। বলছে না, দ্রব্যকে আমরা তো গুণগুলোকে দেখতে পাই। জড়দ্রব্যের অস্তিত্বকে খণ্ডন করেছে কে? বার্কলে। বার্কলে জড়দ্রব্যের অস্তিত্বকে খণ্ডন করেছে। বার্কলের মতে জড়দ্রব্য বলে কিছু নেই। কোনটাকে অস্বীকার করেছে? জড়দ্রব্যকে। জড়দ্রব্যকে কে অস্বীকার করেছে? বার্কলে। আর বার্কলে কি বলছে? অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। বার্কলের ফেমাস উক্তি, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। আগের বারে যদি না এসে থাকে এইবার আসবে, এরকম একটা কোশ্চেন। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, মানে যেটা আমি প্রত্যক্ষ করি তার অস্তিত্ব আছে। দ্রব্যকে আমরা প্রত্যক্ষ করছি না কেন? কাকে প্রত্যক্ষ করছি? গুণগুলোকে। কীভাবে মনে রাখবি? বার্কলে কি বলছে? দ্রব্যকে আমরা প্রত্যক্ষ করছি না, কাকে প্রত্যক্ষ করছি? গুণগুলোকে। তাহলে দ্রব্যের অস্তিত্ব নেই, জড়দ্রব্যের অস্তিত্ব নেই। কেন? প্রত্যেকটা জড় পদার্থ যাই দেখ, উপরের আমরা গুণগুলোকেই দেখতে পাচ্ছি, জড়দ্রব্য বলে কিছু দেখতে পাচ্ছি না। এতক্ষণ ধরে আলোচনা তো তাই আমরা বললাম। তাহলে বার্কলের মতে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, মানে এসে ইস্ট পার্সিপি। উক্তিটি কার? বার্কলে। বার্কলে কটা দ্রব্যকে স্বীকার করেছে? 2টো, একটা ঈশ্বর, একটা আত্মা বা মন। ক্লিয়ার? বার্কলে। আর গৌণ গুণ আর মুখ্য গুণের মধ্যে পার্থক্যকে অস্বীকার করেছে। হয়ে গেল। বার্কলের পরে আসছে ডেভিড হিউম। হিউমও তো অভিজ্ঞতাবাদী। আর অভিজ্ঞতাবাদীরা কি বলেছে? দ্রব্য অসত্তাবান, দ্রব্য অসত্তাবান। এই হিউমই পারফেক্ট। দ্রব্যকে বলছে দেখাই যায় না, দ্রব্যকে। এতক্ষণ সবাই তো দ্রব্য কটা কটা বলেছে, হিউমই একমাত্র বলেছে ঈশ্বর নেই, আত্মা বা মন নেই, জড় নেই। কাউকে স্বীকার করে, সবাইকে অস্বীকার করেছে। তাহলে হিউম সংশয়বাদী দার্শনিক। হিউম হচ্ছে সব কিছুতে সংশয়। হিউমের সব কিছুতে সংশয়, মানে ওকে সংশয়বাদী দার্শনিক বলা হয়। আচ্ছা, অহংকারী দার্শনিক কাকে বলা হয়? অহং সর্বস্ববাদ। মনে রাখবে, আমি এই কথাটা ইউজ করছি এই জন্যই তোদের জন্য। জাস্ট বার্কলে কি বলছে? আমি দেখতে পাচ্ছি না মানে আমি বিশ্বাস করি না। ঠিক আছে? তাহলে আমি নেই মানে আমি বিশ্বাস করছি না। তাহলে অহং সর্বস্ববাদ কার মতবাদকে বলা হয়? বার্কলে। আর হিউমের মতবাদ, হিউমকে কী বলা হয়? সংশয়বাদী। সব কিছুতে সংশয়। ঈশ্বরে না, ঈশ্বর বলে কিছু নেই, আত্মা বা মন বলে কিছু নেই, জড়দ্রব্যের অস্তিত্ব নেই। কিসের অস্তিত্ব আছে তাহলে? বলছে গুণ। গুণ গুণের সমষ্টি। দ্রব্য হলো কি বলছে? গুণের সমষ্টি। দ্রব্য গুণের সমষ্টি। পেঁয়াজের সাথে এক্সাম্পল দিয়েছে। কিসের সাথে? পেঁয়াজ। কীরকম? বলছে পেঁয়াজ দেখ, পেঁয়াজের খোলাগুলো একসাথে আছে তো। এবার পেঁয়াজ আমি ছাড়িয়ে খেতে আরম্ভ করলাম, খাচ্ছিস খাচ্ছিস, একটা করে গুণ খাচ্ছিস, খেতে 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 পেঁয়াজ আর পুরোটাই খেয়ে নিলাম। তাহলে কি থাকবে? শূন্য। তাহলে দ্রব্যটা কোথায়? খোসাগুলো তো আমরা সব খেয়ে নিয়েছি, মানে গুণগুলো তো সব খেয়েই নিলাম, ছাড়াতে ছাড়াতে গুণগুলো সব খেয়ে নিলাম। বলছে দ্রব্য হলো গুণের সমষ্টি। গুণ বলে, দ্রব্য বলে কিছু নেই। দ্রব্য বলতে গুণের সমষ্টি, গুণ বলে কিছু নেই। দেখ বলছে, দেখ এইবার দেখ হিউম কি বলছে শোন। হিউম কি বলছে শোন। হিউম বলছে, কেউ কথা বলো না, হিউম বলছে জড়দ্রব্য নেই, আত্মা নেই, ঈশ্বর নেই। শর্টকাট। তাহলে হিউমটা ভালো মনে থাকবে তোদের না? এই এতগুলো বলেছে, হিউমটা সব থেকে বেশ ভালো মনে থাকবে। হিউম বলছে নেই,
আচ্ছা, জড়দ্রব্যের অস্তিত্বকে খণ্ডন করেছে। আচ্ছা, হিউম বলেন দেখ, প্রত্যক্ষণ আমাদের চিন্তার একমাত্র উৎস। প্রত্যক্ষণ দুই প্রকার, এক হচ্ছে সংবেদন আর দুই হচ্ছে ধারণা। এই মুদ্রণ নিয়ে কোনো কথা আসলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুদ্রণ মানে হিউম বলেছে মুদ্রণ, এ দেখ প্রত্যক্ষ মানে পারসেপশন। পারসেপশন কোথা থেকে আসছে? পারসেপশন আমাদের মধ্যে কোথা থেকে? দুটো জিনিস, একটা হচ্ছে মুদ্রণ, একটা হচ্ছে ধারণা। মুদ্রণ জিনিসটা কি দেখ, বললেই সহজ, যখনই বলবো তখন এইটা ছিল মুদ্রণ আর ধারণা। মুদ্রণ মানে বলছে আমরা যেটা ডিরেক্ট আমাদের জ্ঞান হচ্ছে, নলেজ হচ্ছে, অভিজ্ঞতা হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি একদম ইন্দ্রিয়ের মাধ্যমে, যেটা সরাসরি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মুদ্রণ। এখনই একটা বরফ যদি আনা হয়, বরফটা আমি হাতে ধরতে বললাম, ধরবি? বরফটা দেখে, বরফটা হাতে ধরেই ঠান্ডা লাগবে। এই যে ডিরেক্ট প্রত্যক্ষ করছি, এই ধারণাটা আমাদের মধ্যে জন্মাচ্ছে। বরফ ধরলাম, ঠান্ডা লাগলো, আগুন ধরলাম, ছ্যাঁকা খেলাম। ঠিক আছে, এটা কিসের ধারণা হচ্ছে? মুদ্রণ। এটা কিসের জন্য হচ্ছে? মুদ্রণের জন্য। আর তারপরে আছে কি 2 নম্বর, ধারণা। ধারণা কী জিনিস? ধারণা হচ্ছে একটা আইডিয়া। ধারণা হচ্ছে একটা আইডিয়া। কীরকম আইডিয়া? ধারণা মানে ধর আমার ছোটোবেলায় হাত ভেঙে গেছিলো, ঠিক আছে, আমি আবার স্বপ্নে দেখলাম ওরমে পড়ে গেছি, হাতে রে বাপরে হাতটা ভেঙে গেছিলো আমার, ভাবছি, কিন্তু যন্ত্রণা কি হচ্ছে? ওটা হচ্ছে ধারণা। মানে অনেক দুর্বল ধারণাটা, কি অনেক দুর্বল, অনেক দিনের কোনো ঘটনা বা আমাদের সাথে ঘটে গেছে, আমরা মনে করছি। বরফের মধ্যে ধর কাশ্মীর ঘুরতে গিয়েছিলাম, কাশ্মীরে বরফের মধ্যে বিরাট ঠান্ডা লেগেছে, ধর আমরা অনুভব করছি এই টাইমে, আগের বারে মার্চ মাসে কাশ্মীরে ছিলাম, ঠিক আছে, কাশ্মীরে ছিল হেভি ঠান্ডা করছিল, এটা ভাবছি, কিন্তু ওটা ধারণা আমাদের মধ্যে হচ্ছে, কিন্তু আমাদের কিন্তু অ্যাকচুয়ালি ঠান্ডা লাগছে না। ক্লিয়ার হচ্ছে? তাহলে মুদ্রণ কি? মুদ্রণ মানে ডিরেক্ট, যেটা একদম শক্তপোক্ত আমাদের মধ্যে প্রত্যক্ষণ ঘটাচ্ছে, পারসেপশন তৈরি করছে, সেটা একদম ডিরেক্ট মুদ্রণটা। তাহলে মুদ্রণ কাকে বলছি? মুদ্রণের কথা। মুদ্রণ সংবেদন, ওই সংবেদন প্রথমে বলেছিলাম লকের। সংবেদন মানে কি? যেটা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা ডিরেক্ট দেখতে পাচ্ছি। বরফকে ছুঁয়ে বুঝতে পারছি ঠান্ডা, বুঝতে পারছিস? মিষ্টি খেয়ে বুঝলাম মিষ্টি, কিন্তু আর তোর মিষ্টির ক্রেভিং এসছে। আগের দিন 10 দিন আগে 10 টাকার রসগোল্লা খেয়েছিলাম, গরম গরম নলেন গুড়ের রসগোল্লা খেয়েছিলাম, আর ওটা ভাবছি। বা তেঁতুলের কথা ভেবে জিভে জল চলে এলো, ঠিক আছে। এই এই যে এই কথাগুলো, হ্যাঁ, এই তোদের অলরেডি জিভে জল আসছে, হ্যাঁ, কিছু জনের এরকম তেঁতুল, কিন্তু অ্যাকচুয়ালি কি টক লাগছে, বা সেই টেস্টটা পাচ্ছি কি, সেই টেস্টের ক্রেভিংটা আসছে, টেস্ট পাচ্ছি না, এটা হচ্ছে ধারণা। তাহলে গিয়ে প্রত্যক্ষণ আমাদের চিন্তার একমাত্র উৎস। প্রত্যক্ষ সাহায্যে, পারসেপশনের সাহায্যে আমাদের চিন্তা হয়, ঠিক আছে। আর পারসেপশন কোথা থেকে হবে? প্রত্যক্ষণ দুটো জিনিস, একটা হচ্ছে মুদ্রণ আর একটা হচ্ছে ধারণা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলে আয়, এটা হিউমের দেখ, হিউমের মতে তাহলে কি ফেমাস উক্তি? হিউমের গুণগুচ্ছই দ্রব্য, হিউমের মতে। আর কার কথা এক্সাম্পল নিতে বলেছি? পেঁয়াজ। হিউম এক্সাম্পল কী দিয়েছে? গুণগুচ্ছই হলো দ্রব্য। দ্রব্য বলে কিছু নেই, দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছে। দ্রব্য বলে কিছু নেই কে বলেছে? হিউম। কি বলেছে? গুণগুচ্ছই হলো দ্রব্য। গুণগুচ্ছই দ্রব্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গুণগুচ্ছই দ্রব্য, মনে থাকে যেন, গুণগুচ্ছই দ্রব্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কার? হিউমের। আচ্ছা, লকের কি বলেছি দেখ, এক পার্থক্য কর। লকের কি বলেছি? জ্ঞাত গুণের অজ্ঞাতবাদা। বার্কলে কি বলেছে? অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। আর তেমনি হিউমের মেন কোন কথাটাই মনে রাখবো? গুণগুচ্ছই দ্রব্য। দ্রব্য বলে কিছু নেই, গুণগুচ্ছই হলো দ্রব্য। দ্রব্যের ধারণা একটা দুর্বোধ্য, অসার এবং উদ্ভট কল্পনা। দ্রব্যের ধারণা একটা উদ্ভট কল্পনা, কে বলেছে? হিউম। এই উক্তিটা তো মনেই থাকবে যে দ্রব্যকে উদ্ভট কল্পনা, কে বলেছে? হিউম। কারণ হিউম তো কাউকে স্বীকার করেনি, ঈশ্বরকেও স্বীকার করেনি, আত্মাকেও স্বীকার করেনি, জড়কেও স্বীকার করেনি। তার মানে এটা উদ্ভট কল্পনা, দ্রব্য মানে উদ্ভট কল্পনা। আত্মার অস্তিত্ব খণ্ডন, অনুষঙ্গ নিয়ম। এই অনুষঙ্গ নিয়ম 3টে। সাদৃশ্যের ভিত্তিতে আমরা কোনো কিছুর সাথে যখন সাদৃশ্য করি, স্থান ভেদে আমরা কোনো একটা স্থান, স্কুলের সামনে দিয়ে যাচ্ছি, সেই মনে পড়ছে আমাদের স্কুলের কথা,
যে স্কুলে পড়তাম ক্লাসরুম সেই কীরকম ছিল, সেই ছোটোবেলাটা যদি আবার ফিরে পেতাম, ঠিক আছে, তখন এই অনুষঙ্গের ধারণা আমাদের মধ্যে হয়। ঠিক আছে, সাদৃশ্য করি আমরা, কোনো কিছু একটা দেখে আর একটা জিনিসের সাথে কম্পেয়ার করি। এরকম তিনটে ধারণার সাহায্যে, অনুষঙ্গ নিয়মের সাহায্যে আত্মার অস্তিত্বকে আমরা খণ্ডন করেছে হিউম আত্মার অস্তিত্বকে কী করেছে? খণ্ডন করেছে। হিউম মনকে রঙ্গমঞ্চের সঙ্গে তুলনা করেছে। মন হলো আমাদের রঙ্গমঞ্চ। মনের মধ্যে আমাদের যে ধারণা জন্মায় সেটা রঙ্গমঞ্চ। এখন লাইট আছে, ঝকঝক করছে, রঙ্গমঞ্চ। মানে যাত্রা দেখেছিস তো, যাত্রাতে একটা করে প্লট হলো, হ্যাঁ, আবার অন্ধকার হয়ে গেল, আবার সব স্টেজ থেকে নেমে গেল, আবার আসলো ভিলেন, আসলো হাসতে হাসতে, ঠিক আছে, সেই বিকট হাসি, এরকম গ্রামে গেলে দেখতে পাবি এরকম একটা ব্যাপার আছে। ঠিক আছে, গ্রামের যাত্রা এরকমই হয়, আগে ভিলেনকে আগে হাসি দিতে হবে, এরকম না হাসতে পারলে হবে না। আর সেই অনেকক্ষণ ধরে হাসির লাস্টিংটা অনেকক্ষণ ধরে হতে হবে, মানে হাসি একদম অনেকক্ষণ ধরে শুরু করবে। ঠিক আছে, তো ওই রঙ্গমঞ্চের সাথে তুলনা করেছে কি হিউম, মনকে রঙ্গমঞ্চের সাথে তুলনা করেছে, আর ঈশ্বরের অস্তিত্ব খণ্ডন করেছে। তাহলে হিউমকে জানতে গেলে আমরা কি পড়বো? হিউমকে রিমাইন্ড করো। হিউম বলেছে কি দ্রব্য বলে কিছু নেই, দ্রব্য হলো গুণগুচ্ছ, দ্রব্য হলো গুণগুচ্ছ, গুণগুচ্ছই হলো দ্রব্য। এটা হিউমের বক্তব্য। আর হিউম কোনো দ্রব্যকে স্বীকার করেনি। ঈশ্বর, আত্মা, জড় তিনটেকেই অস্বীকার করেছে। ঠিক আছে, হিউমের কথা মনে থাকবে। তাহলে এবার আমরা প্রথম থেকে আজকের ক্লাসে কি করলাম? আজকের ক্লাসে তিনজনকে বললাম, কাকে কাকে? লক, বার্কলে, হিউম। লকের যে মেন ফেমাস বক্তব্য কি বলেছি? দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত আধার, দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। লকের মতে দ্রব্য ক প্রকার, এই গুণ ক প্রকার? দু প্রকার। কি কি? মুখ্য গুণ, গৌণ গুণ। মুখ্য গুণ কোনগুলো? আকার, আয়তন, বিস্তৃতি, এগুলো। গৌণ গুণ কোনগুলো? রূপ, রস, গন্ধ, স্পর্শ, এগুলো। আর লক কী করেছে? মুখ্য গুণ আর গৌণ গুণের মধ্যে পার্থক্য করেছে। লক কী করেছে? মুখ্য গুণ গৌণ গুণগুলোর মধ্যে পার্থক্য করেছে। আর পার্থক্য খণ্ডন কে করেছে? বার্কলে। পার্থক্য খণ্ডন কে করেছে? বার্কলে। লকের মুখ্য গুণ আর গৌণ গুণ, মুখ্য গুণগুলোকে কি? অপরিবর্তনশীল। মুখ্য গুণগুলোকে পরিবর্তন করা যায় না, গৌণ গুণগুলো পরিবর্তনশীল। বুঝতে পেরেছিস কি বললাম? এইবারে লকের পরে আসছি আমরা বার্কলে। বার্কলের ফেমাস উক্তি কি? অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। এসে ইস্ট পার্সিপি। আবার বল, বার্কলের এসে ইস্ট পার্সিপি মানে কি? অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। যে জড়, যাকে দেখতে পাবো, মানে যাকে আমরা প্রত্যক্ষ করছি তার অস্তিত্ব আছে। বার্কলের কথা কি? যাকে আমরা প্রত্যক্ষ করছি তার অস্তিত্ব আছে। আমরা কাকে প্রত্যক্ষ করছি? গুণগুলোকে। তাহলে গুণগুলোর অস্তিত্ব আছে, কার অস্তিত্ব নেই? দ্রব্যের কোনো অস্তিত্ব নেই। বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার হচ্ছে? বার্কলে কি বলেছে? দ্রব্যের কোনো অস্তিত্ব। আর বিশেষ করে কাকে অস্বীকার করেছে? জড় দ্রব্যকে। কাকে অস্বীকার করেছে? বার্কলে দুটো উক্তি ফেমাস মনে রাখবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। আর জড়দ্রব্যের অস্তিত্বকে কে স্বীকার করেছে? বার্কলে। জড়দ্রব্যের অস্তিত্বকে কে স্বীকার করেছে? বার্কলে। আর মুখ্যগুণ গৌণগুণের পার্থক্যকে খণ্ডন করেছে কে? বার্কলে। মনে থাকবে তিনটে। লকের তিনটে মনে রাখবি। লকের তিনটে উক্তি কি মনে রাখবি? বারবার বলছি। লক কি বলেছে? জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। লক মুখ্যগুণ আর গৌণগুণের মধ্যে পার্থক্য করেছে। আর লক কি বলেছে? দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না। হয়ে গেল। বার্কলের তিনটে কথা মনে রাখবি। বার্কলে কি বলেছে? অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এসে ইস্ট পার্সিপি। আর বার্কলে কি বলেছে? মুখ্যগুণ আর গৌণগুণের মধ্যে পার্থক্যকে অস্বীকার করেছে। পার্থক্য কী কী করেছে? অস্বীকার করেছে। আর বার্কলের কি বলেছে? লাস্ট বার্কলে কি বলেছে? দ্রব্য হলো জড়দ্রব্যের অস্তিত্বকে খণ্ডন করেছে। জড়দ্রব্য বলে কিছু নেই, জড়দ্রব্য বলে কিছু নেই। কে বলেছে? বার্কলে। এবার হিউমে চলে। ডেভিড হিউম কি বলেছে? গুণগুচ্ছ। দ্রব্য হলো গুণগুচ্ছ। পেঁয়াজের এক্সাম্পল কে দিয়েছে? কোশ্চেন আসে। পেঁয়াজের এক্সাম্পল, দ্রব্যকে বলতে গিয়ে পেঁয়াজের এক্সাম্পল কে দিয়েছে? হিউম। পেঁয়াজের এক্সাম্পল কে দিয়েছে? হিউম। ঠিক আছে, বুঝতে পারছিস কি বললাম? তাহলে হিউম কাকে? তিনজনকে অস্বীকার করেছে। ঈশ্বরকে, আত্মাকে, মনকে। কে অস্বীকার করেছে? হিউম। মনে থাকবে? এতক্ষণ যে বোঝালাম এই হচ্ছে সারমর্ম। এইটুকু মনে রাখবি, দেখবি এর মধ্যেই কোশ্চেন চলে এসছে। ক্লিয়ার হচ্ছে কি বললাম? তাহলে আমাদের দ্রব্য নিয়ে শেষ হলো চ্যাপ্টার। দ্রব্যর প্রথম পার্ট 1 ইউটিউবে ভিডিও আছে, অবশ্যই দেখবি। আবার পার্ট 2 এটাও আমি দিয়ে দেবো। তাহলে পার্ট 1 পার্ট 2 নেক্সট ডে আমরা কোশ্চেন করব, কোশ্চেন আনসার। বুঝতে পেরেছিস কি বললাম?
একদম সুন্দরভাবে পিডিএফ করে দেবো। এবার দেখ তাহলে দ্রব্য নিয়ে কাকে কাকে জানলাম আমরা, দ্রব্য বা সাবস্টেন্স, দ্রব্য নিয়ে কাকে কাকে জানলাম, বুদ্ধিবাদী কে কে, বুদ্ধিবাদী ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, আর অভিজ্ঞতাবাদী লক, বার্কলে, হিউম। তাহলে এই দ্রব্য সম্পর্কে দ্রব্যের ক্লাস আজকে শেষ হলো।